গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে যে জঘন্য কাজ হয়েছে, সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ, সেটা নজিরবিহীন। এর আগে অনেক সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কিন্তু এরকমটা হয়নি। একটা সংবাদ মাধ্যমের অথবা দুটো সংবাদ মাধ্যমের দপ্তরে গিয়ে অগ্নিসংযোগ এবং সাংবাদিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলার ঘটনা এর আগে ঘটেনি। আমাদের দ্বিমত থাকতে পারবে, প্রথম আলো, ডেইলি স্টারের সঙ্গে আমি যে সবসময় একমত হব তার কোনো কথা নেই, কিন্তু আমরা সহিংসতার আশ্রয় কেন নেব? এবং সহিংসতার আশ্রয় নেওয়াতে যে ঘটনাটা ঘটেছে, দেশে তো সমালোচনা হয়েছে, এই সমালোচনা বিদেশেও ছড়িয়ে পড়েছে এবং তাতে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তিটাই ক্ষুণ্ণ হয়েছে। এই ঘটনাটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক এবং আমাদের সবাইকে এখন একসাথে কাজ করতে হবে যে আমার মতটা আমি যেন প্রকাশ করতে পারি, আরেকজনের মতটা আমি শুনবো এবং আমি দ্বিমত যদি থাকে সেটাও বলবো, কিন্তু আমি সহিংসতার আশ্রয় নেব না, আরেকজনের প্রাণকে আমি ঝুঁকির মুখে ফেলবো না এবং আমার মত প্রকাশের স্বাধীনতাটা এখন থেকে যেন সবসময় মুক্ত থাকে। আমি মনে করি যে আজকের এই প্রতিবাদ সমাবেশে বিলেতে বাংলা মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন, কমিউনিটি মেম্বার রয়েছেন, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি প্রমাণ করে, এই বার্তাটি দেয় যে সাংবাদিকতার উপরে বা সংবাদপত্রের উপরে, মিডিয়ার উপরে যে হামলাটি হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এই ব্যাপারে যারা সরকারে রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে এবং সেটা কোনোভাবেই আমাদের গণতান্ত্রিক রূপান্তরের পথে যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে কোনোভাবেই সহায়ক নয়। প্রথম আলো এবং ডেইলি স্টার উপর যে আক্রমণ হয়েছে বা সংবাদ মাধ্যমের উপর যে শুধু আক্রমণ না, মানে মানুষের জীবন ঝুঁকির, যা সাংবাদিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই। কারণ সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জানমাল এবং এর নিরাপত্তা প্রদান করা। আমরা যা দেখছি গত অগস্ট মাস থেকে নিয়ে, গত বছরের অগস্ট মাস থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই। আমাদের সংস্কারের কথা বলা হচ্ছে, অনেক ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এগুলার তো বাস্তবায়ন নাই। আর যদি মানুষের এবং বিশেষ করে সংবাদ মাধ্যমের বা সাংবাদিকদের এবং গণমাধ্যমের যদি নিরাপত্তা নিশ্চিত না করতে থাকে, কারা মানুষের কথা বলবে? তো অবিলম্বে এসব যারা কালপ্রিট তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আমরা আজকে লন্ডনের আলতাবাড়ি পার্ক থেকে বাংলাদেশের গণমাধ্যমের উপর মুক্ত মত প্রকাশের উপর যে কালো থাবা এসেছে সেটার প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই বাংলাদেশে এবং পৃথিবীর কোনো দেশে, কোনো প্রান্তে সংবাদপত্রের উপর এই আঘাত আর না আসুক এবং সরকার অবিলম্বে, দাবি জানানোর কিছু নেই, সরকারের সামনেই সব কিছু ঘটেছে, সরকার ব্যর্থ হয়েছে। তারা যদি তাদের ব্যর্থতাকে কাটিয়ে উঠতে চায় তাহলে তারা যেন অবিলম্বে এই সমস্ত আগুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে, সেই দাবিটুকু জানাই। বাংলাদেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।